চিন্তাও আসে না। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই, নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনাকে জিন্দা অবস্থায় নবীজি সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি। আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না, যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত কোয়ালিটি আপনার, আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে, আপনি মুনাফিক না। হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা, আমি নবীজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায়? আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ঈমান আছে না ভেঙে গেছে। পারবেন তো? হ্যাঁ পারবেন। 10টা তো বলা এখন সম্ভব না, রাত 12টা বেজে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি। আমি 4 নাম্বারটা শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বললাম। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যদি কোনোদিন মুসা নবীও আসে, ঈসা নবীও আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোনো মানুষ যদি মুসা নবী ঈসা নবীকে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামে যাবে। চট্টগ্রামবাসী খেয়াল করেন তো, যার তার নাম বলেননি নবীজি, 2 জন পাওয়ারফুল নবীর নাম বলেছেন, মুসা, ঈসা আলাইহিস সালাম। এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয়, রূহুল্লাহ বলা হয় যাদেরকে, তারা যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীকে বাদ দিয়ে তাদেরকে যদি কেউ মেনে নেয়, সেই লোকটা কি? আরো জোরে বলেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন, সিনের 5টা অর্থ হয়। কয়টা? সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আমি একটা একটা করে শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, এজন্য খুব তাড়াতাড়ি করছি। আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য নেতা একজন। কয়জন? তাকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, ওর ঈমান আছে না গেছে? এখানে তো এরকম মানুষ নেই। আশা করছি আপনি থামবেন, এখনই আপনি পরিবর্তন হবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাক দেওয়া হবে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এই জন্য আল্লাহ যখন বলছেন যে কে মুহাম্মদ, আমরা সবাই মিলে বললাম সাইয়্যিদিনা, তিনি সাধারণ কেউ না, তিনি আমাদের নেতা। একবার বলেন তো, আমার নেতা, তোমার নেতা। 2 নম্বরে কি বলেছি তার পরিচয়ে? মাওলানা। মাওলানা মানে আমির হামজা, আরুনিজা কি? মাওলানা মানে কি? মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদের পরে আরো কথা আছে, যেই কয়টা কথা আছে সবগুলো আপনার জীবনে যখন মিলাবেন, তখন উপর আল্লাহর রহমত 10 বার নিক্ষেপ হবে। একটাও ঠিক নেই, সাইয়্যিদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে চলে যাচ্ছে।
এরকম দরুদ কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন। রহমত দৃষ্টি 10 বার আসা তো দূরের কথা, দৃষ্টি থাকলে আর ওরা ঘুরিয়ে নেবে। কারণ যে কথা মতো কাজ করে না সে মুনাফিক। হ্যাঁ, কথা বলা লাগবে। যে তার কথা মতো কাজ করে না সে কি? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি 7টা কারণ পেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, কারণ ছিল 7টা। 1 নম্বরে সাহাবী, তাদের নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা যেমন আমার উপরে রাজি। এই শব্দটা এমনি নাজিল হয়নি। খেয়াল করে শোনেন, সাহাবীরা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণ কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল। আজ আমরা আলেম বলেন, জালেম বলেন, হাজারো মানুষ নবীর উম্মত দাবি করছে ঠিক, কিন্তু মুখের কথার সাথে আমাদের মনের কথার মিল নেই। এখানেও যদি হাত তুলতে বলি এখন, আবেগে অনেকে ঠ্যাং তুলে ফেলবে। আমার মনে হয় সামিয়ানা ছেড়ে যদি ছেড়ে দেওয়া হয়, আগে যা ছিল তাই। এ তো চট্টগ্রামের সামিয়ানা। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখে এক মুরব্বী কাঁদতেছে রুকনি আমিনের কাছে দাঁড়িয়ে। কি কাঁদেন কেন? বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে নোয়াখালী বাড়ি। নোয়াখালী বাড়ি কোন এলাকায়? বলে কোম্পানিগঞ্জ। একটা জায়গা মতো ওবায়দুল কাদেরের এলাকায় বাড়ি। ডাক দিয়ে বললাম, মুরব্বী এত কান্নাকাটি করেন, আপনি মরে যাবেন। আমি মরবো। ওদের ভাষা আমি তো বুঝি না। মানে মরতম চাই, মরবেন কেন? এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে এই দেশে। আমার দেশে কিছু নেই, আমি মরবো। গায়ে হাত দিয়ে বললাম, মুরব্বী চলেন। হোস্টেলে যেখানে থাকি নিয়ে গেলাম, চা নাস্তা করালাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কি আপনি যে বললেন আমি মরবো, আপনি জানলা দিয়ে তাকান, কি ঝড়, বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বছর হুজুরের দোয়া আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখে দোয়া পাল্টে ফেলছে। 17 সালে গিয়েছিলাম এই কোম্পানিগঞ্জে, যে দেখো মুরব্বী এসে বসে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়। তার মানে আর যাবেও না, ওর মরবে। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল ছিল? কি ধরে বলছে কাবা শরীফ